আসসালামু আলাইকুম বন্ধুরা, বনলতা কিচেন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ঘরোয়া পদ্ধতিতে খাঁটি দুধের দই। একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের মাঝে এই দই বানানোটা শেয়ার করব। ভাবছেন দই বানানো অনেক জটিল, তাদের জন্য এই রেসিপিটা। এইভাবে দই বানালে একবারে দোকানে দইয়ের মতোই স্বাদ হবে। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1.5 লিটার পরিমাণে দুধ প্রথমে সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। সেজন্য আমরা দুধগুলো প্রথমে সুন্দর করে জাল দিয়ে নেব। দুধ ঘন করে সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। এখানে আমরা 2 ছোট চামচ ব্যবহার করছি, নিচে যেন দুধ পুড়ে না লাগে। আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। আমরা অনেকক্ষণ দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি, তার ভিডিওতে দেখাইনি। 2 চামচ পরিমাণ দুধ আমরা তুলে নিচ্ছি। এখানে দইয়ের জন্য আমরা ক্যারামেল তৈরি করব। আমরা এখানে লাল দই বানাবো, তাই ক্যারামেলটা তৈরি করছি। সাদা দই বানালে ক্যারামেলটা দেওয়া লাগে না। প্রথমে কড়াইয়ে চিনি দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে অল্প আছে ক্যারামেলটা তৈরি করা লাগবে। আমাদের ক্যারামেল তৈরি হয়ে গেছে, লাল আকার নিয়েছে ক্যারামেলটা। আগে থেকে যে দুধটা তুলে রেখেছি, ক্যারামেলের ভিতরে এই দুধটা দিয়ে দিব। দুধ দেওয়ার পর ক্যারামেলটা মনে হবে জমাট বেঁধে গেছে। আসলে জমাট বেঁধে যায়নি, আস্তে আস্তেই ঠিক হয়ে যাবে। আমাদের ক্যারামেল তৈরি করা প্রায় কমপ্লিট। ক্যারামেলটা একটু সাবধানের সহিত তৈরি করতে হবে। আগে থেকে জাল দেওয়া দুধের ভিতরে ক্যারামেলটা ঢেলে দেব। তারপরে স্বাদের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দই তৈরি করার জন্য যে মূল উপকরণ, আমরা এখানে বীজ বলি, সেই মূল উপকরণটি আমরা পানি ঝরানোর জন্য 1 কাপ পরিমাণ আগে থেকেই রেখে দিয়েছিলাম, এবং বীজটা সুন্দর করে ফেটে নিতে হবে যত দোলা দোলা ভাবটা না থাকে। তারপরে আমরা ওই দুধটা, ক্যারামেল সহ দুধটা আমরা বীজের মধ্যে ঢেলে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব, যেন বীজ এবং দুধটা ভালো করে মিক্সচার হয়। আমরা খুব সহজ পদ্ধতিতে দই বানানো দেখিয়ে দিচ্ছি, আপনারা বাসায় তৈরি করে টাটকা দই খেতে পারেন। মাটির পাত্রে দইটা জমানোর জন্য বসিয়ে দিব। আপনারা মাটির পাত্র না পেলে প্লাস্টিকের বাটিও ব্যবহার করতে পারেন। আপনাদেরকে একটি বাটিও দেখিয়ে দিচ্ছি, তবে মাটির পাত্রে দই জমালে মনে হয় একটু বেশি স্বাদ হয়। এখন সুন্দর করে ঢেকে দেব। একটি কাপড়ের মাধ্যমে দই দুটো সুন্দর করে ঢেকে দেব, যাতে বাতাস প্রবেশ না করে। ফিরে এলাম সারা রাত পর। আমরা সারা রাতই রেখেছিলাম। দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দর হয়েছে। এইভাবে সহজ পদ্ধতিতে বাসায় দই বানিয়ে খাবেন, মিষ্টির দোকানের মতোই দইটা স্বাদ হবে। দইটা কেমন হয়েছে সেই জন্য আমরা দইটা কেটে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।